রামগতিতে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণের চেষ্টার শিকার, প্রভাবশালীদের মধ্যস্থতায় ধামাচাপা দেওয়ার চেষ্টা। কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৮ নং বরখেড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এক হিন্দু ধর্মাবলম্বী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই দুপুরবেলা রঘুনাথপুর সেন্টার সংলগ্ন এলাকার বাসিন্দা অভিযুক্ত গিয়াস উদ্দিনের দোকানে মুদি সদাই কিনতে যায় ওই কিশোরী। এ সময় দোকান ফাঁকা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে জঘন্য এই অপরাধের ঘটনাটি আইন প্রয়োগকারী সংস্থাকে না জানিয়ে টাকার বিনিময়ে স্থায়ীভাবে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা। আইনি পদক্ষেপ না নিয়ে একটি প্রভাবশালী মহল বিষয়টি আপোষ মীমাংসার নামে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। এই বিষয়ে জানতে অভিযুক্ত গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে এখনও লিখিত কোনো অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে বা বিষয়টি প্রমাণিত হলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবারটি যেন কোনো ধরনের হুমকি বা চাপের মুখে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় এবং দোষী ব্যক্তির যথাযথ শাস্তি হয়, এমনটাই দাবি রামগতির সর্বস্তরের সাধারণ মানুষের। বাচ্চাটা কিভাবে হয়েছে এটা সঠিক জানতে হবে। আমার কথা হলো সঠিক, আমার কথা শুনুন। বাচ্চাটাকে কিভাবে হয়েছে সেটা তো জানতে হবে। আমরা বাচ্চাটা কিভাবে হয়েছে সেটা তো জানি না। বাচ্চা হয়েছে আমার কথা হলো একটা কথা আছে না, ঘটনা সত্য সাক্ষী দেব লেখেন স্যার, আপোষে কাজ করবেন। ঘটনা সত্য, আপোষে আপনাদের যারা করেছে সেটা আমরা জানি না না এই কারণে আমাদের বুঝছো। যেহেতু সরাসরি বাদ দিয়ে দিচ্ছে এটা, তাহলে এমনি এমনি ঘটনাটা কি করছে যেটা জানো সেটা ভাই, এটা ঝামেলা হইলেও নিউজ হবে, ঝামেলা না হইলেও নিউজ হবে। মেয়ের বক্তব্য আমাদের কাছে আছে, কথা বুঝতে কিন্তু তো নিছি না। তাহলে নিউজ করেন, সমস্যা কি? মেয়ের বক্তব্য নেওয়া হলে নিউজ দিগন্ত নিউজ তো সেইদিনকে কয়টার সময় কয়টা নেবে? কয়টা বলতে ভাই? আমি তো একটা কত দিনে আনুমানিক ওই সময় ছিল এলাকা তো অনেক বন্ধ, শুধু অর্গানি মাদক ব্যাগে সুপারি গাছটা এত ডরাইলে দেশে থাকলে লেগে দিয়ে ডরানি মিয়া সাদা সাদা কইবা আমরা কালা শাক বলে কালা শাক পড়িয়ে ভাই। আমরা কেরে ডরাই না, আমরা ইয়ানে কিছু লোক আছে আমরা এরা কোনো কথাই কোনা আমগো মুসলমান ইয়ানে মাথা মাথাগামাইছি আমরা। এরা একটা লোকও কথা কোনা মিয়া আগ লাগলা উগা পোস্ট করে না যে তুমি পোস্ট করছো হন্তাজা পোস্ট হলি বেগুন মুসলমান করছো হন্তাজা মুসলমান তো এটা পোস্ট আর এনে ইয়ার কি আছে হন্তাজা মুসলমান করছো, তাহলে দরকার কি আঙ্গা তো ওনার থেকে একটা স্টেটমেন্ট না, ওনার থেকে না সব জায়গায় ধর্মের মানুষের এই যে এখানে একটা দর্শনের ছিল, এই দর্শনের বিষয়ে একটু বলেন। এটা কি কতটুকু সত্য কথা এই জিনিসটা? আপনারা তো সত্যটা বলুন। আপনারা তো মেয়ে আছে, মানে আপনি যে ওয়ার্ডগুলো জানেন শুধু এগুলো হ্যাঁ যেটা জানেন এটাই বললেই হবে। বলেন। আমি তো এটাই বলছি। রাস্তার বলে তুমি ভাই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।